আসসালামু আলাইকুম। হাম বা মিসেলস এটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। তবে সঠিক ব্যবস্থা নিলে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। তবে প্রতিরোধ করতে হলে আমাদের কিছু করণীয় আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সেগুলা যদি আমরা মেনে চলি তবে অবশ্যই হামকে প্রতিরোধ করা সম্ভব। হাম থেকে রক্ষা পাওয়ার যে সকল উপায়গুলো আছে তার মধ্যে ১. টিকা নেওয়া, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এমএমআর টিকা, যেমন মেসলস, মাম্পস, রুবেলা। সাধারণত শিশুদের ক্ষেত্রে ৯ মাসে প্রথম ডোজ, ১৫ মাস বা তারপরে দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে থাকে। টিকা নিলে প্রায় ৯০% থেকে ৯৯% পর্যন্ত সুরক্ষা পাওয়া যায়। দ্বিতীয়ত, আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকা। হাম বাতাসের মাধ্যমে, হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়, তাই আমাদেরকে অবশ্যই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। একই ঘরে যদি থাকেন তাহলে মাস্ক ব্যবহার করতে হবে। তৃতীয়ত যে জিনিসটা আপনারা ফলো করবেন সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। নিয়মিত সাবান দিয়ে হাত ধুইতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখতে হবে। ব্যবহৃত টিস্যু দ্রুত ছুঁড়ে ফেলে দিতে হবে। চতুর্থ, পুষ্টিকর খাবার খাওয়া। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এ সমৃদ্ধ খাবার, যেমন গাজর, মিষ্টি কুমড়া, ডিম ইত্যাদি খাবার আমাদেরকে খেতে হবে। এছাড়াও ফলমূল ও সবজি খেতে হবে। শিশুদের ক্ষেত্রে ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। এখন রোগের যদি লক্ষণ দেখেন সেই ক্ষেত্রে আমাদেরকে দ্রুত চিকিৎসা নিতে হবে। হাম রোগের লক্ষণগুলা কি কি? সেগুলো হচ্ছে জ্বর, চোখে দেখবেন লাল হয়ে গেছে, চোখ লাল লাল হওয়া, কাশি থাকবে, পাশাপাশি শরীরে লাল ফুসকুড়ি থাকবে। এই লক্ষণগুলো আপনারা যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের বাচ্চার হাম হয়েছে। তখন আপনারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। ৬. আক্রান্ত হলে আলাদা রাখা। আক্রান্ত ব্যক্তিকে ৭ থেকে ১০ দিন সকল মানুষ থেকে আলাদা রাখুন। এতে অন্যদের সংক্রমণ কমে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ছোট শিশু ও গর্ভবতী নারীদের জন্য হাম বেশি ঝুঁকিপূর্ণ। আর এছাড়াও যদি টিকা না নেওয়া থাকে তাহলে ঝুঁকি অনেক বেশি। তাই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই ছোট থাকতেই বাচ্চাদেরকে টিকা দিয়ে নিবেন। কেননা টিকা দিলে হাম হওয়ার ঝুঁকিটা কমে যায়। তো এই সকল জিনিসগুলা যদি আপনারা মেনে চলেন, এই ধরনের করণীয়গুলা যদি আপনারা মেনে চলেন, আশা করি আপনাদের বাচ্চাদেরকে আপনারা কিংবা আপনারা নিজেরাও হাম থেকে রক্ষা পেতে পারবেন। এর বাহিরে যদি আপনারা যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলা দেখেন তাহলে অবশ্যই দেরি না করে দ্রুত আপনার বাচ্চাকে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডাক্তারের পরামর্শে চিকিৎসা চালিয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।